ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 13 এখানকার এই 6 নম্বর জ্যামিতিক প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুইটির একটির অর্ধেক। ঠিক আছে, আমাদের এখানে প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ দুটি নেই। সমান বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু, এই 8-এর বড় দাগ এই পর্যন্ত, এই দুই বিন্দু যুক্ত, এটি হচ্ছে 8 সেমি। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেমি। দেখো, একইভাবে এটি হচ্ছে 8 সেমি, এটি হচ্ছে 5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা আর একবার ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5 সেমি নেব। ঠিক আছে, স্কেল দ্বারা নিতে হবে। আমরা বাঁ দিকের বিন্দুর নাম বি, ডান দিকের বিন্দুর নাম সি দেই। এটি হচ্ছে 5 সেমি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ত্রিভুজের সমান বাহু দুটি, মানে এই যে 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। আমরা এই পরিমাপটি এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে আর একটি বৃত্তচাপ কেটে নেব। এই যে বৃত্তচাপ দুটি পরস্পর এই যে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দিই আমরা এখানে এ। এখন আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দেব। একইভাবে আমরা এ বিন্দু আর এই বি বিন্দুও যুক্ত করে দেব। এটি হচ্ছে 8 সেমি, এটিও 8 সেমি। আমরা লিখে দিতে পারি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, এই বিসি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে সমান দুই ভাগে ভাগ করব। তো দেখো, তার জন্য এই বিসি বাহুর দৈর্ঘ্যের আইডিয়া করে অর্ধেক এখানে, তার থেকে একটু বেশি পরিমাণ নেব। নিয়ে সি বিন্দুতে আমাদের কাটা কম্পাসটি বসানো রয়েছে। এই উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা ডি। এখন আমরা এই এ বি সি ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল এখানে এ বিন্দু থেকে একটি পি কিউ রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তার জন্য আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্য প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই যে এভাবে নেব। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর আমরা এই এ আর বি বাহুর দৈর্ঘ্য নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নেব। নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই এ বিন্দু আর এই বিন্দু এদিকে যুক্ত করে দেব। যুক্ত করে দিয়ে আমরা পি কিউ রশ্মিটি অঙ্কন করব। এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। এই বিন্দুর নাম দিই আমরা পি, এখানে একটি বিন্দু, এই বিন্দুর নাম দিই আমরা কিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করেছি, এই ত্রিভুজটিকে এখানে সমদ্বিখণ্ডিত করেছি। এরপর আমরা এই বিসি বাহুর সমান্তরাল পি কিউ রশ্মিও অঙ্কন করেছি। ঠিক আছে, এখন আমরা
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ডি বিন্দু থেকে এখানে সামান্তরিক অঙ্কন করব। আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে এই যে সামান্তরিকটির একটি কোণ ত্রিভুজের এই যে সমান কোণ দুইটির একটি, ঠিক আছে, মানে এই কোণটি আর এই কোণটি কিন্তু এখানে সমান। তো সামান্তরিকের কোণটিও এই ত্রিভুজের সমান কোণটির পরিমাপ নিয়ে আমাদের আঁকতে বলেছে, ঠিক আছে। দেখো, আমরা এখানে আগে প্রথমে কোণটি অঙ্কন করি। আমরা পেন্সিল কম্পাসে যে কোনো যেভাবে চিকন করে নিলাম, নিয়ে এই যে কোণ এঁকে দিলাম, ঠিক আছে। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানেও অঙ্কন করে দিই এভাবে। এরপরে আমরা এই যে ত্রিভুজের কোণটির পরিমাপ নেব এই দুই বিন্দুর দৈর্ঘ্য এই যে এভাবে, ঠিক আছে, নিয়ে এই যে এখানে বসিয়ে এই যে এখানে কেটে দেব। ত্রিভুজের কোণটিও যা, সামান্তরিকের কোণটিও তা, ঠিক আছে। এখন এই বিন্দু আর এই বিন্দু আমরা এখানে যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। দেখো, এই বিন্দুর নাম দেব আমরা এখানে আর, এই বিন্দুর নাম দেই ই, এই রশ্মির এখানে বিন্দু করে নাম দেই জি। এখন আমরা এই ত্রিভুজের এই যে ডি আর সি এই যে এটুকু পরিমাপের দৈর্ঘ্য নেব, ঠিক আছে, নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে এই রশ্মির ডান দিকে এখানে বৃত্তচাপ, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এফ। এখন আমরা এই এফ আর সি বিন্দু যুক্ত করে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে এই যে সি ডি ই এফ, ঠিক আছে। এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে সি ডি ই এফ, ঠিক আছে। এই যে এটুকু হচ্ছে সামান্তরিক। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো, তোমরাও পরীক্ষায় ভালোভাবে লিখবে। দেখো, সুতরাং এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সিডি ইএফ অঙ্কন করা হলো। তো ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।